বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে রান্নাঘরেতে চলে এসেছি অনেকক্ষণ আগে। খুদের বড়াটা হয়ে গেছে, এখন ভর্তাগুলো বানিয়ে নেব। আলু ভর্তা, পটল ভর্তা আর কালিজিরা ভর্তা বানাবো, এই 3 পদের ভর্তা বানাবো। তারপর তো সকালে নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড খেতেও বসে পড়েছে, পটল ভর্তা দিয়ে, আলু ভর্তা আর কালিজিরা ভর্তা দিয়ে। তারপরে আমি খেতে বসে পড়লাম। আমার হাজবেন্ড মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাওয়ার পর এখন সে বেরিয়ে পড়বে, কারণ সে একটু বাজারে যাবে। এই জন্য সে আগে খেয়ে ফেললো। বললাম চা বানিয়ে দে, বললো না দেরি হয়ে যাচ্ছে, বাজারে যাব তো, এই জন্য চা আর খেলো না। তারপরে সে রওনা দিল আর আমি বসে নাস্তাটা করে নিলাম। আমি আর আমার হাজব্যান্ডও তো নাস্তা করতেছি। এই যে আমার হাজব্যান্ড বেরিয়ে পড়তেছে বাজারের উদ্দেশ্যে, বাজার করে তারপরে দোকানে যাবে। আর আমি আমার হাজব্যান্ড নাস্তা খাবো, ছেলেমেয়েরা তো কেউই খাবে না। সাইদুল তো খায় না, সাবাও খাবে না। তারপরে বউয়া ভর্তা যা থাকে ভাবিকে দিয়ে দিব। তারপরে এই মাছগুলো এনেছিল, আমি যেদিন ঢাকা যাই তার আগের দিন রাত্রে এনেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছি। আজ সকালে বের করে রেখেছি, ভাবিকে দিয়ে কাটিয়ে নেব। আর বাজার থেকে দেখি কি কি মাছ আনে। আর এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, দুধটা একটু জাল দিয়ে নিতেছি। আর সাবা আর সাইদুলের জন্য ডিম সিদ্ধ দিয়েছি। বাজারটা দিয়ে আমার হাজব্যান্ড চলে গেল সেই রিক্সা করে দোকানে। দিয়েছে একটা বড় পাঙ্গাস মাছ আর একটা কাতল মাছ দিয়েছে, নদীর মাছ। তারপরে কিছু সবজিও পাঠিয়েছে, মিষ্টি কুমড়, বটবটি, কহি, কারণ আজ একটু নিরামিষ রান্না করব। ছেলে বলতেছে ও নিরামিষ খাবে, এই জন্য সবজি আনতে বলেছিলাম। তারপরে সবজিগুলো এনেছে আর মাছগুলো ভাবি এসে কেটে দিয়ে যাবে। আমি তো মাছ তেমন একটা কাটি না, ভাবিই কাটে। আর এনেছে গরুর গোস্ত, সাথে আছে কলিজা, মানে গরুর কলিজা আর তিল। আমার ছোটো মেয়েটা এই তিলটা অনেক পছন্দ করে, ও খুব ভালো লাগে ওর কাছে। এই তিল পাঠিয়েছে আর একটা কলিজা পাঠিয়েছে। আর গরুর গোস্ত পাঠিয়েছে কতগুলো, এখন আমি ছোটো ছোটো পোলটা করে ফ্রিজে রেখে দেবো। আজ আমি তিল আর কলিজা আর গোস্ত দিয়ে একটু রান্না করব। আর বাকিগুলো পোলটা করে ফ্রিজে রেখে দেবো। তারপরে সারামণি তো ঘুম থেকে উঠেছে, ওকে আমি নোটেলা দিয়ে পাউরুটি মেখে দিয়েছি, ও তাই খেয়ে নিতেছে। আর সাবা তো ডিম খেয়ে নিয়েছে। তারপর ভাবি ডাক দিল। তারপরে বাইরে আসলাম, পাঙ্গাস মাছের ডিম হয়েছে তাই দেখার জন্য ডাক দিল। মাশাআল্লাহ অনেক বড়ই ডিমটা হয়েছে। আর এদিকে আমি সবজিগুলো সব কেটে নিতেছি, পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিতেছি। ভাবি তো মাছ কাটতেছে। আর সারামণি না, সরি, সাবাকে বললাম একটু ঘরগুলো গুছানোর জন্য। আমি তো রান্নাঘরে কাজ করতেছি, তারপরে সাবা ভালোভাবে ঘরগুলো গুছিয়ে নিতেছে। রান্নাঘরে চলে আসলাম। আমি কি কি রান্না করব, 2 টুকরা পেটির মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ। সাবা আর সাইদুলের জন্য রান্না করব, ওরা গরুর গোস্ত খাবে না। আর চালটা ভিজিয়ে রেখেছি, একটু পরে বসিয়ে দেবো। আর নিরামিষটা তো কেটে ধুয়ে রেখেছি। আর গরুর গোস্তর সাথে গরুর গোস্ত আছে, সাথে তিল আর কলিজা, এই তিনটা একসাথে করে আজ রান্না করব, মানে ভুনা করব। তারপরে প্রেসার কুকারে একটু লবণ দিয়ে আর টমেটো দিয়ে আর পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব প্রথম এই সবজিটা, পরে মশলা কষিয়ে বাগার দেব নিরামিষটা। প্রথমে একটু সিদ্ধ করে নিই। এক চুলায় তো নিরামিষটা বসিয়ে দিলাম, আর এক চুলায় এখন গোস্তটা বসিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আদা, রসুন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়েছি। আর দেবো সরিষার তেল, আর তিল, কলিজা আর গরুর গোস্ত সব একসাথে করে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। এই যে দিয়ে দিতেছি সরিষার তেল।
তরকারিটা হালকা বলক আসতেছে, এই জন্য আমি ঢাকনাটা তুললাম। 3টা তেজপাতা আর 2-3টা বাকলা দিলাম। তারপরে এখন একটু হালকাভাবে নাড়া দিব, হালকা বলক এসেছে আবার ঢেকে দিব। মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করতে থাকি। আর সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে এই চুলায় এখন ভাতটা বসিয়ে দিব। নিরামিষটা বাগার দেবো, আমি সরিষা তেল দিলাম, তার মধ্যে কয়েকটা জিরা ছেড়ে দিলাম, এখন হালকা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা বাদামি রং করি। এই যে সবজিটা সিদ্ধ করে আমি ঢেলে রেখেছি, এখন মশলাটা কষিয়ে এই নিরামিষটা এখানে দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু আদা রসুন, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিই। আর এদিকে গরুর গোস্তটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো, পানি দিয়ে ঢেকে দিব, তারপরে আস্তে আস্তে গরুর গোস্তটা ভুনা করে ফেলবো। এদিকে নিরামিষের মশলাটাও কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে নিরামিষটা ছেড়ে দিব। তারপর সারমণিকে আম কেটে দিলাম, ও আম খাবে, বলতেছে ছোটো ছোটো করে কেটে দাও আমি খাবো, তারপর ওকে দিয়ে আসলাম। গরুর গোস্তটা আমার হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে ফেলেছি। আর এদিকে আমি পাঙ্গাস মাছ দুটো ভুনা করে ফেলেছি। আর আমার মনে ছিল না পটল ভেজে ভুনা করতে বলেছিল, মনে পড়েছে, পরে তাড়াতাড়ি করে পটলটা বের করে চেঁচে নিয়ে এখন হলুদ আর লবণ মেখে নিয়েছি, এখন ভেজে তারপর ভুনা করে ফেলবো। আমার মনেই ছিল না যে পটল ভুনা করতে বলেছিল। তারপর সাইদুল জিমে থেকে এসে পড়লো, জিমে থেকে আসার পর গোসল টোসল করে নিল, এখন ওকে আম কেটে দিলাম আর 2টা কলা দিলাম, তাই খেয়ে নেবে। আমার তো দুপুরে রান্না হয়ে গেল। দুপুরে আজকে কি রান্না করলাম, দুপুরে আজ আমি পটল ভুনা করেছি, তারপরে নিরামিষ রান্না করেছি, তারপরে কলিজা, তিল আর গরুর গোস্ত দিয়ে একসাথে করে ভুনা করেছি, আর পাঙ্গাস মাছ তো ভুনা করেছি, আর ভাত তো আছে। তারপর মিজানদের ঘরে একটু তরকারি দিয়ে আসতে যাচ্ছি, সারামণিকে বললাম একটু তরকারিটা দিয়ে আসতে যাও, তাড়াহুড়া করে দিয়ে এসে উপরে ঢাকনাটা দিতে ভুলে গিয়েছিলাম, গরম ছিল, সারামণিকে দিয়ে দিলাম, ও নিয়ে গেল, আমার মনে ছিল না ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব, আমার খেয়ালই ছিল না, তাড়াতাড়ি করে দিলাম। তারপর তো গোসল টোসল করে আসলাম, তারপরে দুপুরের খাবারটা এখন খেতে বসে পড়লো, মিরানও খেতে বসেছে ওর কাকুর সাথে, তারপরে সারামণিকে আমি খাইয়ে দিলাম, সাবাও খেতে বসে পড়েছে।
তারপরে হঠাৎ করে এখন বলতে প্রায় 2টার মতন, 2টা দিতে হঠাৎ করে একটু বৃষ্টি নামলো। বৃষ্টিটা তেমন একটা জোরে ছিল না, হালকাই ছিল। অনেকক্ষণ বৃষ্টি হলো, কিন্তু আজ এই বৃষ্টি যে শুরু হয়েছে, বৃষ্টিটা এই 2টা থেকে যে নামা শুরু করেছে, এখনও রাত প্রায় বাজে, আমি ভয়েস দিতেছি এখন বাজে প্রায় 8:30টার মতো, এখনও বাহিরে বৃষ্টি হচ্ছে। আমি সারাদিন ভিডিও করি, রাত্রে এডিটিং করি, ভয়েস দিই, সব রাত্রে করি। এখন আমি বসে বসে ভয়েস দিতেছি, এখন 8:30 বাজবে। এখন মানে সারাদিনই বৃষ্টি পড়েছে, বিকাল দিকে তো অনেক বৃষ্টি হয়েছে। বিকালের কথা বলতে বলতে বিকালের সময়টা এসে পড়লো। বিকাল দিকে ওঠার পরে একটু আম নিলাম ব্লান্ডারে, আর একটু গুঁড়া দুধ নিলাম, আর নর্মাল পানি দিয়ে একটু জুস বানালাম। বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, ছেলেমেয়েরা তো ঘরে বসে আছে, মনে করলাম একটু আমের জুস বানিয়ে দিই। মা তো কত আম পাঠিয়েছিল, তারপর নর্মাল পানি দিয়ে চিনি দিই, চিনি খাবো না দেখে, আম তো অনেকটা মিষ্টি, এই জন্য চিনিটা দিই। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে আমের জুস বানালাম। এই যে আমের জুস আমরা খেয়ে নিলাম, সাইদুলকে বললাম তুমি খাও, ও খাবে না বলতেছে। আমি বললাম চিনি দেই নেই, তারপর ও খাবে না বলতেছে, না খাবো না। তারপরে আমরা তিনজনই খেলাম। আর এই ন্যাংরা আমগুলো গতকাল রাত্রে আমার হাজবেন্ড এনেছিল। এই আমগুলো এখন 4টা আম মিজানদের ঘরে দিয়ে আসতে যাব। বাইরে তো বৃষ্টি হচ্ছে, কিভাবে যাব? কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম, বৃষ্টিটা কমার পর এসে মিজানদের ঘরে দিয়ে আসলাম। বৃষ্টিটা কমার পর আমি একটু বালাসুরও এসেছি ওষুধ নেওয়ার জন্য। আমি তো ঢাকায় ওষুধ কিনি নেই, আমি দেশে আসার পর আমার যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ওষুধগুলো কেনার জন্য আসলাম। এসে আমার হাজব্যান্ডের দোকানে বসে আছি, বৃষ্টিতে আবারও বসে আছি। বৃষ্টি না কমলে কিভাবে রিক্সা করে যাব, বৃষ্টি তো হচ্ছে অনেক জোরে। তারপরে দোকানে কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে বাসায় চলে এসেছিলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।